তাও এই ধরনের শিখিয়ে দিচ্ছি তোমাদের আমি। যে ডাল একটু দেখবে সবুজ সবুজ ভাব হয়ে আছে সেই ডালটাও গ্রাফট হয়ে যাবে, কিন্তু ঠিক একটু বড় দেখেই নেবে সাইজটা। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন, আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। এই গাছটা আমার একটা কাঠচাপা গাছ। এই গাছ কাটাই ছাটাই তার খাবার আমি তোমাদের দেখিয়েছিলাম এই সিজনের শুরুতে। সিজনের শুরুতে যদি আমরা এইভাবে কাটাই ছাটাই করে নিই, তাই দেখো আমার গাছটা কত লম্বা হয়ে গেছে তোমাদের তো দেখিয়েছিলাম। যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ঠিক এইদিকে একটা থাম্বনেল দিচ্ছি, ওই থাম্বনেলটা দেখে নেবে এবং আমার সমস্ত ভিডিও যে প্লেলিস্ট সেখান থেকে খুঁজে তুমি দেখে নিতে পারো। সেইভাবে তোমরা যদি কাটাই ছাটাই খাবার দিয়ে দাও তাহলে গাছ তোমার ছোট থেকে বুশি হয়ে যাবে, সেটা আলাদা ভিডিও। কিন্তু আজকে দেখো আমার গাছটা তো বুশি হয়েছে, কিন্তু আমি করেছি কি, একটা জায়গাতে ঘুরতে গিয়ে আমি, এটা আমার সাদা ভ্যারাইটি, ঠিক আছে, আমি লাল ভ্যারাইটির ডাল পেয়েছি, ঠিক আছে, লাল ভ্যারাইটির কাঠচাপার ডাল পেয়েছি। এটা কাল রাতে এনেছিলাম বলে একটু নেতিয়ে গেছে। তবে এই জাতীয় গাছে তরুক্ষিত থাকার জন্য তুমি যদি একদিন পরেও এই গাছকে মাটিতে প্রতিস্থাপন করো বা গ্রাফটিং করো, অসুবিধা হয় না। এই গাছটাকে আমি দুটো ডাল নিয়ে এসেছি, একটা ডাল আমি মাটিতে বসাবো আর একটা ডালকে গ্রাফট করব। তো এই একটা কাঠচাপাতে তুমি প্রচুর রকমের গ্রাফটিং করে গাছকে সাজাতে পারবে। তো আজকে কাঠচাপাতে কী করে গ্রাফট করতে হয় সেটা তোমাদের শেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তো বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করো, একটা লাইক করো আর একটা কমেন্ট করো যে তুমি কোথাকার আমার ভিউয়ার। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। চলো আমরা দেখতে থাকি কিভাবে কাঠচাপাতে আমরা আলাদা কালারের কাঠচাপার ডাল গ্রাফট করতে পারি। আমার কাঠচাপাতে 5টা ডাল আছে, 1 2 3 4 5 তলার দিকে আমি গ্রাফটটা করব। কারণ গ্রাফটটা তলার দিকে করলে কী হবে, এখান থেকে আবার নতুন একটা গ্রোথ নেবে কালার। কিন্তু যদি ওপর দিকে করে দিই, পরে ভবিষ্যতে যদি আমি কাটাই ছাটাই করব তখন গাছটা বড়ই থেকে যাবে, ছোট করতে পারবো না। তো যখন আমি কাটাই ছাটাই করব তখন আমাকে যে জিনিসটা দিয়ে কাটবো সেটাকে আমাকে এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ধুয়ে বা মুছে নিতে হবে। তো আমি একটু ওয়াশ করে নিচ্ছি। দেখো একদম কিন্তু শার্প কাট চাই, তাই আমি প্রুনার লাগিয়েছি, ঠিক আছে, এইভাবে একবারে যেমন শার্প কাটটা হয়। দেখো এই যে গাছের মেন মানে কাটলাম, তার ছালটাতে কিন্তু আমাদের গ্রাফটটা করতে হবে। তো চলো আমি প্রথমে যে ডালটা নিয়েছি সেই ডালটাকে এই পাতাগুলো যেগুলো আছে এই পাতাগুলোর মুখ বোটা রেখে কেটে নেব, ঠিক আছে, এই যেমন জাস্ট এইভাবে। হ্যাঁ, আর যেটা দিয়ে আমি কাটছি সেটাকেও কিন্তু আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, কোন ধরনের তোমরা ডাল নেবে? দেখো ম্যাচিওর ডাল পেলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি তো ম্যাচিওর ডালটা পাইনি। তাও এই ধরনের শিখিয়ে দিচ্ছি তোমাদের আমি। যে ডাল একটু দেখবে সবুজ সবুজ ভাব হয়ে আছে সেই ডালটাও গ্রাফট হয়ে যাবে, কিন্তু ঠিক একটু বড় দেখেই নেবে সাইজটা। দেখো আমি এইগুলো সব কেটে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো, গাছটাকে ন্যাড়া করে দিলাম। এবার আমি তলা থেকে কেটে দেবো। তলা থেকে আমি কাটবো কীভাবে, এটা ভি শেপে কাটবো থাকে। আমার ভি শেপে কাটা হয়ে গেছে। এবারে এটাকে এখানে আমি লাগাবো। এটাকে কোথায় লাগাবো, আমি মাঝে লাগাবো না, কিন্তু এক সাইডে আমি কাট দিয়ে এটাকে লাগাবো, ঠিক আছে। তো দেখো আমি কোন জায়গাতে কাটছি। এই গাছ খুব শক্ত হয়, তাই একটু সাবধানে কাজটা করবে। দেখো আমি ঠিক এই জায়গাটাতে কেটে নিলাম এক সাইড করে, কিন্তু ঠিক আছে, মিডিলে কাটিনি, কিন্তু দেখো কত পাতলা করে কেটেছি, বুঝতেই পারছো। এবারে এখানে এই কেটে রাখা এই জিনিসটাকে
মানে সায়নটাকে আমি ঠিকভাবে সেট করে দেবো। এই যে আমি সায়নটাকে সেট করে দিলাম। এবারে কিন্তু একে আমাকে টাইট করে বাঁধতে হবে, ঠিক আছে, যেন না কোনোভাবে হাওয়া ঢোকে। তাই আমি নিয়েছি একটা পাতলা পলিথিন। তোমরা গ্রাফটিং টেপও নিতে পারো, কিন্তু আমি জেনারেলি এই পলিথিনই ব্যবহার করি। এটা দিয়ে ভালো করে বেঁধে দেবো। তবে এই গাছ দেখো আমি টাইট করে বেঁধে দিচ্ছি যাতে না নড়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এখানে গিট বেঁধে দিলাম আমি। এবারে এটাকে একটা জিপ টাই দিয়েও টাইট করে বেঁধে দেবো। মানে যত তুমি টাইট করবে তত কিন্তু তোমার সাকসেসের রেটটা বেশি হবে, ঠিক আছে। একদম পুরো টাইট করে দিলাম। এবারে এই যে মাথাগুলো আছে বা এই যে সাইনটাকে আছে, একে আমাদের এয়ার টাইট করতে হবে, মানে আইসিইউ পদ্ধতি। তাই আমি করেছি, একটা পলিথিন নিয়েছি, এটাকে ভালো করে বেঁধে দেবো। এবার আমি এখানে জিপ টাই দিয়ে বেঁধে দেবো। একটা বেঁধে দিলাম, আর একটা বেঁধে দেবো। দেখো আমার দুটো বাঁধা হয়ে গেল। এবারে একে রাখবে কোথায়? একে তোমাকে এখন রাখতে হবে সেমি শেডে। যদি সেমি শেডে রাখার মানে ব্যবস্থা না থাকে, তাহলে তুমি কী করবে, কি এই ধরনের যে কোনো একটা মানে মগ টাইপের তুমি জাস্ট একে এইভাবে পরিয়ে দেবে, ঠিক আছে। বা যে কোনো একটা মানে এইভাবে পরিয়ে দেবে, বা যে কোনো একটা কাগজে যে ঠোঙাগুলো হয় সেগুলোকেও পরিয়ে দিতে পারো। মানে একে সেমি শেডে রাখতে হবে যাতে না রোদটা পায়, ফুল সানলাইটটা, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগে তো বলবো শেয়ার করো। আর যদি এটার আপডেট দেখতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো, তাহলে অবশ্যই এর আপডেট দেখতে পাবে এবং তুমিও এই ধরনের তোমার গাছে মাল্টি গ্রাফট করতে পারবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো।